ঠিক তখনই সেখানে এক ভয়ঙ্কর সাদা হায়না একটি গরুকে টানতে টানতে নিয়ে আসে। তারপর হায়নাটা কর্কশ শব্দে জোরে ডেকে ওঠে, হে ভগবান, এই যে সাদা হায়না, তার মানে এই হায়নাই এই দুটো বাঘের এই অবস্থা করেছে। এবার আমি কি করি? এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। এই বলে গৌতম গাছের আড়াল থেকে পিছু হাঁটতেই মারায় কিছু শুকনো পাতা, আর সাথে সাথেই হায়নাটা তাকে দেখে ফেলে। এবার আমি গেলাম রে, হায়নাটা যে আমার দিকেই আসছে। যা 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 বলছি, যা। কি করি? প্রাণে বাঁচতে গেলে কিছু একটা করতেই হবে। ওই তো পেয়েছি, ওই তো গাছের ডালে মৌমাছির চাক। মুহূর্তের মধ্যেই গৌতম একটা পাথর তুলে নিয়ে সোজা ছুঁড়ে দেয় মৌমাছির চাকে, আর মৌমাছিগুলো উড়ে সাদা হায়নাটাকে ঘিরে ধরে। তারপর কি হলো গো? তারপর আমি নৌকা নিয়ে সোজা পৌঁছাই ফরেস্ট অফিসারদের কাছে। সেখানে সাদা হায়নার কথা জানিয়ে কোনো রকম প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরে এসেছি গিন্নি। বনু বেবি খুব রক্ষা করেছেন গো, চলো ঘরে চলো। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। গভীর রাতের জ্যোৎস্না আলোয় দেখা যায় ওই সাদা হায়না মাধবীর স্বামীর গন্ধ শুঁকতে শুঁকতে তাদের বাড়ির কাছে চলে এসেছে। তখন কপিলা গরু হায়নাটাকে দেখে জোরে জোরে ডাকতে থাকে।